তো খুব সুন্দর লাগতেছে। কই থেকে এসো তুমি? আমি তো বিয়ে করে থেকে হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে আসলাম এসএমএন অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওর জন্য ওয়েট করো। তো আজকে চলে যাচ্ছি মামার শ্বশুর বাড়িতে, মানে আড়ালাতে। তা আড়ালাতে আমরা অনেক বেশি মজা করছিলাম। আর আড়ালাতে আমরা যাচ্ছিলাম মামিদের বাসায়, মানে নরসিংদীতে। আর নরসিংদীতে তো আমার মাসির বাসাও, তো একই সাথে। তো এই যে চলে আসলাম নরসিংদীতে। তো ওরা সবাই মামাকে বরণ করে নিচ্ছে। এটা মামির মা, যিনি বরণ করতেছে। তো এখানে অনেক কিছু রিচুয়ালস আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা অনেক বেশি মজা করছি, তোমাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবা না, কারণ আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যে আমরা কিরকম মজা করি। হালা ম্যানেজ করতেছেন না, বাইচা গেলাম আমি। হালা বো তো শালা নাই গো, মানে জিবি আছে জমা তো শালা শালা তো মুশি দিশারই আছে মানে এই যে উড়া দোড়া শালা ঘরে শালা তো নাই গা বেজাবে তো না ঘরে শালাতে কাম মনে উড়া দুরা শালা দিয়ে কাম ঘরে শালা থাকলো তো নেওয়ার সময় যে শালার অভাব দেই না। একজনে নাইছে শালা বাবা হয়ে আছিল এটা তাই নমিন নানছে। এক হাত দিয়ে খুলবা, তাই না? দুই হাত দিয়ে লাগবে। আচ্ছা দিয়া দেখিলা না ওরে মায়া লাগছে দিয়া দেখিলা এমন কই গিটু দিছে গিলে গিয়া দিয়া দাও আরে আমি এটা কাম এই গিটু রে আমরা গিটু যত কিছু লাগে গিফট গুলো লাগে এক্সপ্লেন হবে। গিফট দেখুন লাগবে। জায়গা বুঝা গেছে ফেস লাগাই তো ঘরে বানতো বড় সমস্যা নেই। তুই দেখো না কেরাম কইতাম সাহায্য করলো ওরা আমি জামাই তো বিদেশ থেকে মজা মা বিদেশে কে কিছু তোমার লগে আমি গিটু করবো না এত শখ করে বড় রাখ দাও বউ দেখে আছে গাছ আমার গিটু কিসে কি সমস্যা? করবি না একটা বিয়া? করতি না? করবি নি? তো মামিদের বাসা থেকে এত পরিমাণের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে তা বলার মতো না। বিভিন্ন ধরনের পিঠা, তারপর রাতের খাবারের মধ্যে অনেক কিছু ছিল, মাছ, মাংস, বিভিন্ন ধরনের। ওরা মাছ দিয়ে মাংস দিয়ে অনেক ধরনের আইটেম বানাইছে, অনেকগুলো আইটেম। আর মূলত এটা তো মামার বিষ্ণু ভোজন বলে। তো এখানে অনেক ধরনের আইটেম করতে হয়, তো মামিদেরও অনেক আইটেম করছিল। আর রাতে আসলে ওরকমভাবে খাওয়া যায় না, যাই হোক, বাট প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। পিঠাগুলো অনেক বেশি টেস্ট ছিল। আর যতটুকু পারছি ততটুকু খেয়েছিলাম আর কি সবাই মিলে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সাউন্ডটা কম না। কালকে সব আছে, কালকে আমরা এসে খাই। দাদা কি গো বউ না? এই তো শুনছো না ডাকে তোমরা। মামা আসলে কনফিউজড। এই একটা পায়েসের মধ্যে একটা থালার মধ্যে পায়েস দে, পায়েস দিলে তাও এগুলা দিছে মুনা প্লেট, মুনের প্লেট দিয়ে রাখাইবো। নমস্কার করে কইবো যে শালায় দক্ষিণা দিয়ে খুশি করতো, তারপরে মিষ্টান্ন খাইবো, তারপরে এই থালাইবো। মানে আমাদের মধ্যে বিষ্ণু ভোজনের নিয়ম রয়েছে। এখন খাওয়া দাওয়া করে নাকি পরে আবার দিন এমনি পাতু আতাই করছি গিফট নাও। নাটো দুলার ভিতর থেকে ইন্দু বেরিয়ে যাচ্ছে। এটা বুমাই করতে আমার মন গলানোর লেগে, এছাড়া কিছু না। আমি আগেই তো নাটক করছে, এখন হলো বাস্তব। মামা চলছে নাটক না? হ্যাঁ সত্যি দেখে দেখে দেখছে শিয়াদে হইছে নি। আমি শিখতাছি।
মামির বইয়ের ভিতরে ক্যামেরাটা। A few moments later. তো এখন হচ্ছে মাসিদের বাসায় গেছিল মামা মামি, আমরাও। তো মামা মামিকে বরণ করতেছে, একটু পরে দেখবে যে আমাদেরকেও বরণ করবে, কারণ হচ্ছে আমরা এই প্রথমবার মাসিদের বাসায় গেছি বিয়ের পর, তো তোমাদের দাদার সহ। তো সবাইকেই বরণ করবে, তো তোমরা দেখতে থাকো যে অনেক বেশি মজা করতেছিলাম। আমি আসেন কে রে সুইয়া করে কইতে সাসার করছ নি উড়ে দিও মার বানি হ্যাঁ পাটা মনে তো এই সাউন্ড দাও বলতে কি ভালো বাইরের অনুষ্ঠান তো বাইরের অনুষ্ঠান তো 21 বছর 22 বছর গোলাটা জোয়ার বাইরিল তুমি আগে সুগার দিতা না জোগাড় তো দিতে দেই না আমি মা আস্তে আস্তে তুমি তোমার বাইরে একটু আশীর্বাদ করো ধরো ধরো লাগাই দিও না ভাই কি অবস্থা মডার্ন ব্লগার। আমরা আমেরিকা থেকে দাও দাও। না না আশীর্বাদ বোন দিদি লাগবো কিন্তু साउंड ऑफ करे चालू दो दो तुम्हें दो अच्छा माला हम चालू ये राखी संगीत साउंड दो ये तो सब अच्छा এতবার সাউন্ড দিলে পারা যায় পেস পেস লেগে যায় তো বাপরে তিনটা দিবা এটা হচ্ছে মূলত যেদিন আমরা মাসির বাসায় এসেছিলাম এটার পরের দিনের ক্লিপ। তো আমরা সবাই মিলে বসেছিলাম মামিদের বাসায়। তো এখন হচ্ছে দুপুরের খাবার আমরা সবাই মিলে খাবো, তো সবাই ওয়েট করতেছিলাম, কিছু মানুষ বাকি ছিল আসার। তো তারপরে হচ্ছে আমরা এখন খেতে বসে যাব। মামাকে একদম জামাই মানুষ তো তো মামাকে অনেকভাবে সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন মানে করতেছিল। আর দুপুরেও তারা অনেক আইটেম বানাইছিল, আর খাবারগুলো প্রত্যেকটা এক একটা থেকে এক একটা মানে প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্ট হয়েছিল। সকসক করতেছে। বাবা আসো তিনটাই তো দুইজন বাইরে বসে খায় আচ্ছা ইয়ে করেন বিউটি লাগে একটা চেয়ার নাই কে এদিকে বস হ্যাঁ বই মতো মোহন বই বই আমি নাই না আচ্ছা এটা বল না দাদা ভাই আমি তো ভিডিওতে আরে মামু আচ্ছা আচ্ছা আমি যদি একটা তুমি এনে বসো মামি তো লাগে আমি রাখছি তো তুমি এনে বসো 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 ইয়া দা বড় দা এই দাদা ভাই আমি এনে তো তারপর বিকালবেলা হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। তো আমি আর তোমাদের দাদা একটা রিক্সায়, মামা মামি একটা রিক্সায়, বাকিরাও ওরকমভাবে আসতেছিল। তো এত পরিমাণে গরম, তার পাশে রিক্সায় উঠলে একটু বাতাস লাগে, ওইটা অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে একটু আমাকে কমেন্টস করতে একদমই ভুলবা না।
তো রিক্সায় যখন আমি উঠি তখন এই বাতাসটা এত জোস লাগে তা বলার মতো না। আর ঘরে থাকলে যে পরিমাণ গরম, এই যে দেখছো আমাদের পিছনে রিক্সাটাই ছিল মামা মামির, তো তোমাদের দাদা একটু ক্লিপ নিয়ে নিল। তো এখন হচ্ছে আমরা চলে গেলাম, আমরা ঘুরতে এসেছিলাম একটা পার্কে। তো ওইখানে হচ্ছে আমরা সবাই নৌকাতে উঠেছিলাম, মানে এত চিল্লাচিল্লি হয়েছিল, তো ওইটা ক্লিপ নেওয়া হয় নাই। তো মেলাটা বেশ বড়ই ছিল, ভালোই লাগতেছিল। আর তার মধ্যে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করতেছিলাম বোনেরা, ফটো সেশন তো আছেই। তো দেখতে থাকো কন্টিনিউ যে আমরা কী কী করলাম এখানে। তো এখন হচ্ছে আমরা 3 বোন মিলে একটা গানে লিপসিং করতেছিলাম। তো এটা তো দেওয়া পসিবল না, তো তোমরা একটু গেস করে একটু জানাও তো যে আমরা কোন গানে এই দুষ্টামিগুলো করতেছিলাম। দেখি কারটা হয়, যাদেরটা হবে তাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেব। তারপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে তারপরের দিনে, মানে সবটা ব্লগ একসাথে করছি, কারণ ওরকমভাবে ব্লগ করা হয় নাই, যার কারণে আমরা 2 দিন ছিলাম ওইখানে, তো 2 দিনের ব্লগ একসাথে। তো আমরা হচ্ছে চলে যাব এখন ঢাকার উদ্দেশ্যে। তো এখন সবার থেকে বিদায় দিদি নিয়ে নিচ্ছে মামা মামি, তারপর হচ্ছে আমরা সবাই একসাথে চলে যাব। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্টস করতে একদমই ভুলবা না। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবা। আর তোমরা যদি শেয়ার করো তাহলে হচ্ছে আমার ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহটা বেড়ে যায়। তো আজকের মতো এতটুকুই, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে, আর নেক্সট ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমরা দেখতে একদমই ভুলবা না, আর সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। আজকের মতো টাটা।